তিনি আপনি জানেন যে বিএনপি থেকে একজন প্রতিনিধি ছিলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন এবং তিনি তার মনোনয়নপত্র নির্বাচন রিটার্নিং কর্মকর্তা কর্তৃক প্রথমে বৈধ হয়। নির্ধারিত সময়ের পরে গিয়ে ওই আসনের জামাতের যিনি প্রার্থী তিনি তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে একটি আপিল দায়ের করেন। আপিলটা সকালের দিকে যখন শুনানি হয় তখন জামাতের প্রার্থীর আপিলটি নামঞ্জুর করা হয়, অর্থাৎ জনাব সরোয়ার আলমগীর সাহেবের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়। আপনারা জানেন যে নির্বাচন কমিশনে তখন বিভিন্ন আপিলের শুনানি চলছিল, এটা একটা আইনি প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার মধ্যে বিকালের দিকে অনেকটা 4:30-র দিকে হঠাৎ করেই জামাতের প্রার্থী নির্বাচন কমিশনের সামনে উপস্থাপন করলেন এই কথা বলে, জনাব সরোয়ার আলমগীর যে আদেশ বলে তিনি তার সিআইবিটা স্টে ছিল সেটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেটি স্থগিত করেছেন। অর্থাৎ তাদের বক্তব্য অনুযায়ী যে তিনি সিআইবিতে অন্তর্ভুক্ত এবং তিনি ঋণের দায়ে তার মনোনয়নপত্র বাতিল হওয়ার জন্য হতে হবে। নির্বাচন কমিশন যদিও একই দিন প্রথমার্ধে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন, কিন্তু বিকাল 4:30-র দিকে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে। জনাব সরোয়ার আলমগীর স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়ে হাইকোর্ট বিভাগে আসেন, হাইকোর্টে রিট ফাইল করেন এবং রিটে অন্তর্বর্তীকালীন আদেশে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তাকে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য অনুমতি দেন এবং তাকে প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য বলেন। এই প্রতীক বরাদ্দের পরিপ্রেক্ষিতে জনাব সরোয়ার আলমগীর সাহেব তিনি নির্বাচনে প্রার্থী যখন করছিলেন, হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে জামাতের প্রার্থী তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যান। আমি বলছি এই প্রক্রিয়াটা হচ্ছে নির্বাচন পূর্ব অবস্থা। তখন আপিল বিভাগ, আপনারা নিশ্চয়ই জানেন যে দুইটি মামলার ক্ষেত্রে একই জাতীয়, একটা হচ্ছে জনাব আসলাম চৌধুরী এবং জনাব সরোয়ার আলমগীর, তাদের ক্ষেত্রে আদালত নির্দেশনা দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে তারা যদি নির্বাচনে বিজয়ী হন তাহলে তাদের ফলাফলের গেজেটটি প্রকাশিত হবে না। সেই হিসেবে কিন্তু জনাব আসলাম চৌধুরী এবং সরোয়ার আলমগীর সাহেবের গেজেটটি কিন্তু ইতিপূর্বে প্রকাশিত হয়নি। এখন নির্বাচনের পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানিতে যেহেতু হাইকোর্টের রুলটি পেন্ডিং ছিল এবং অনিষ্পন্ন অবস্থায় ছিল, আপিল বিভাগ হাইকোর্ট বিভাগকে নির্দেশনা দিয়েছিলেন যে আপনারা যে রুলটি পূর্বে ইস্যু করেছিলেন এবং যে রুলের অন্তর্বর্তীকালীন আদেশ বলে জনাব সরোয়ার আলমগীর সাহেবকে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য অনুমতি দিয়েছিলেন সেটি চূড়ান্ত নিষ্পত্তি করা হোক।